নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের আমাদের হাঁটার সিস্টেম নিয়ে একটা ভিডিও দেব। আমরা সাধারণত সোজা সামনের দিকেই হাঁটি, কিন্তু আজকে দেখবেন সকালবেলা একটা ছোট্ট করে ভিডিও দিয়েছি যে ব্যাকে হাঁটা, রেট্রো ওয়াকিং যেটাকে বলে। সেই রেট্রো ওয়াকিংটা আমাদের এখন এটা কিন্তু সকলেই এটা উপকারিতা সম্বন্ধে জেনে গেছে। কাছাকাছি এইটা সামনের দিকে হাঁটলে যা না উপকার, তার থেকে পিছনে হাঁটলে অনেক বেশি উপকার। 10 পা সামনে হাঁটলে যা উপকার হবে, 2 পা পিছনে রেট্রো ওয়াকিং করলে সেই কিন্তু তার ফেসিলিটিটা পাওয়া যাবে। সেই জন্যে এইটা নিয়ে আমি একটু হেঁটে দেখাবো। নির্দিষ্ট দূরত্ব সামনেও হাঁটবো, পিছনেও হাঁটবো, এবং সেইটা হেঁটে কিন্তু আমি তোমাদের দেখাবো কি তফাৎ হচ্ছে এবং কি কি উপকার হচ্ছে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখো। আমি দাঁড়াও, ঠিক করে ক্যামেরাটা এখানে ফোনটা বসাই। দেখো, এই যে দূরত্বটা, আমি এটা একটা এই দাগটা থেকে আমি নির্দিষ্ট একটা ওই দাগটা পর্যন্ত আমি কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছি। দেখো কপা হাঁটছি, 1 2 3 4 5 6 7 8 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দূরত্ব আমি ব্যাকে হাঁটছি। এবারে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আবার যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা স্টেপ আমার হলো। আর একটা জিনিস লক্ষ্য করো, সোজা হাঁটছি যখন পাটা কোনটা, টোটা না গোড়ালিটা আগে পড়ছে সেটা লক্ষ্য করো, এবং ব্যাকে হাঁটতে দেখো। এটা অল্প দিয়ে দেখিয়ে দিচ্ছি। হলো। এবারে আমি মেন ভিডিওটা নিয়ে বলছি। রেট্রো ওয়াকিং বলে এটাকে, ব্যাকে হাঁটা যেটা। আমি সামনে হেঁটেও দেখালাম এবং পিছনে হেঁটেও দেখালাম, কিন্তু কেন পিছনে হাঁটাটা বেশি উপকার আমি এবারে সেটা বলছি। একই দূরত্ব আমি সামনেও গেলাম, পিছনেও গেলাম, কিন্তু আমি যখন সামনে গেলাম দেখলে 10 পা না কত হলো, আর ওইটাই যখন আবার ব্যাকে গেলাম তখন 16 পা হলো। মানে সেম দূরত্ব অতিক্রম করতে আমাকে কিন্তু বেশি পা হাঁটতে হচ্ছে। এবারে বলবে শুধু বেশি পা হাঁটার জন্য, তাহলে যদি হয়, সেটাই যদি হয় তাহলে আমরা আরেকটু সামনের দিকে বেশি হাঁটব। কিন্তু এক এক করে বললে তোমরা বুঝতে পারবে যে এইটার কত উপকারিতা। প্রথমত, আমরা জীবন নির্ভর যখন প্রথম হাঁটতে শিখি বা সাধারণ দৈনন্দিন কাজকর্ম আমাদের কীরকম করি, আমরা সোজা দিকে গিয়েই আমাদের করতে হয়। ব্যাকে গিয়ে তো আমরা কেউ করি না। বাচ্চারা অনেক সময় দেখবে খেলার ছলে পিছনে হাঁটে, আমরা তো সেটা করি না। আমাদের সব কাজই সামনে এগিয়ে যখন যাই, আমাদের কিন্তু ওটা আমাদের জীবন থেকে একদম প্রথম থেকে শুরু হয়েছে, আমাদের ওটা কোনো অসুবিধা হয় না। কিন্তু যে মুহূর্তে আমি ব্যাকে হাঁটতে যাব, তখন আমার কি হবে, আমার কিন্তু ব্রেনকে বেশি ওয়ার্ক করতে হবে। আমার ব্রেনের পক্ষে, আমার মস্তিষ্কের পক্ষে এটা কেন ভালো, ব্রেনটাকে আমাকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে কেন, আমার সব সময় অ্যালার্ট থাকতে হচ্ছে। যেহেতু আমার পিছনে চোখ নয়, চোখ আমার সামনে, আমাকে অ্যালার্ট থাকতে হচ্ছে যে আমি কোথায় না পড়ে যাই, কোথায় না ধাক্কা খাই, বা ওই চলাটাতে আমি অভ্যস্ত নয় বলে আমাকে সব সময় একটা কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে। এই যে খেয়ালটা রাখছি, এটা কিন্তু টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিলে হবে না। এই যে খেয়াল রাখছি, সামনের দিকে যেতে গেলে তো আমি হুড় করে চলে যাচ্ছি, কিন্তু পেছনের দিকে যেতে গেলে আমাকে কিন্তু মাইন্ডফুল হাঁটতে হচ্ছে। এই যে মাইন্ডফুল হয়ে হাঁটা, এর ফলে আমাকে ব্রেনকে বেশি কিন্তু কাজ করতে হচ্ছে, তার রক্ত সঞ্চালন বলো, তার নার্ভগুলো বলো, সব কিন্তু কাজ করছে। কাজেই এটা কিন্তু মস্তিষ্কের পক্ষে ভালো, ব্রেনের পক্ষে ভালো। দ্বিতীয়ত, হাঁটুর পক্ষে হাঁটুর পক্ষে ভালো, কোমরের পক্ষে ভালো, হার্টের পক্ষে ভালো, এবং
আমার সর্বোপরি হাঁটু মস্তিষ্ক হলো, কোমর হলো, হাঁটু হলো, হার্ট হলো এবং ওজন কমানো, এতগুলোর ক্ষেত্রে আমার কিন্তু এটা কাজে লাগছে। কি করে আস্তে আস্তে বলছি। আমি যখন সামনের দিকে হাঁটছি দেখবে আমার প্রথমে কোনটা পড়ছে, প্রথমে আমার গোড়ালি পড়ে, তারপর টো পড়ে, এইভাবে 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 আমরা হাঁটি। গোড়ালি ব্যথার পক্ষে কোমর ব্যথা, হাঁটু, গোড়ালি সব, গোড়ালি ব্যথার পক্ষে, গোড়ালিতে যা ব্যথা থাকে অনেক উপকার। কারণ আমরা যখন সামনে হাঁটি, আমরা যে রোজের আমাদের দৈনন্দিন কাজ বন্ধ করে আমি পিছনে হাঁটবো বলছি না, যখন যে হাঁটাটা করব, যদি আমি শরীরের জন্য করি, আমি যদি সামনে হাঁটার বদলে পিছনে হাঁটা করি, যাদের গোড়ালিতে ব্যথা আছে তাদের কিন্তু সামনে যখন যাই আমার আগে গোড়ালি পড়ে, তারপর টু। কিন্তু ঠিক যখন রেট্রো ওয়াকিং বা ব্যাকে হাঁটা যখন করবে তখন দেখবে আগে টো পড়ছে, দেন হিল, টো হিল, এইভাবে কাছাকাছি টোটার ওপরে কিন্তু আমাদের শরীরের জোরটা বেশি হচ্ছে, হিলটার ওপরে জোরটা কিন্তু কম পড়ছে। কাছাকাছি যাদের গোড়ালি ব্যথা তাদের পক্ষে এটা ভালো। কোমরে ব্যথার পক্ষে কেন ভালো? কোমরে ব্যথার পক্ষে দেখো ভালো, আমরা যখন সামনের দিকে হাঁটি, আমরা সামনের দিকে একটু ঝুঁকে হাঁটি দেখবে সাধারণভাবে, কিন্তু যখন আমি ব্যাকে হাঁটছি আমার কিন্তু মাথাটা দেখবে সোজা থাকে, আমি কিন্তু এরম করে কিন্তু পিছনে হাঁটতে পারবো না, আমার মাথাটা সোজা থাকছে, আমার ব্রেনটা শরীরে আমার ভারসাম্য রক্ষা করছে। এই যে আমার স্পাইনটা সোজা থাকছে, পুরো স্পাইনটা যখনই সোজা থাকছে, একটা আমরা কাজ করি সারাদিন ঝুঁকে ঝুঁকে, পিছন ফিরে তো আমাদের কোনো কাজ নেই, ঝুঁকে কাজে এর ফলে কোমরে একটা ব্যথা হয়। কিন্তু যখনই আমরা রেট্রো ওয়াকিং করছি তখন কিন্তু আমাদের ঠিক অপোজিট হচ্ছে, যার ফলে কী হয়, মেরুদণ্ডটা সোজা থাকে, আমাদের এই যে হামস্ট্রিং মাসল, থাইয়ের পেছন দিকটা যেটা বলে, আর পায়ের ডিম যেটা কাপ মাসল, এই মাসলগুলো কিন্তু বেশি কাজ করতে হয়, এই মাসলগুলো কিন্তু ভালো বেশি কাজ করতে হয়। এর ফলে কি হয়, শিরদাঁড়া সোজা থাকছে, এই মাসলগুলো করছে, যার ফলে কি হচ্ছে আমাদের কোমর এবং হাঁটু এই জিনিসগুলো কিন্তু এই ওপর পোর্শনের এর পোর্শনের হাঁটুগুলো বেশি সঞ্চালন হচ্ছে, বেশি তাকে ওয়াক করতে হচ্ছে, বেশি কাজ করতে হচ্ছে, তার ফলে সেখানে ব্লাড সার্কুলেশনও বেশি হচ্ছে, সেখানে কাজগুলো তাদের বেশি হচ্ছে, এবং শিরদাঁড়া সোজা থাকার কারণে কিন্তু আমাদের কোমর ব্যথা, হাঁটুর ব্যথা এগুলো কম হচ্ছে। তারপরে বলবে হার্টের পক্ষে কি করে তাহলে ভালো? হার্টের পক্ষে কেন ভালো কি করে বলছি, হার্টের কাজ তো রক্ত সঞ্চালন করা সারা শরীরে। আমার যখনই ব্রেনের জন্য আমি মাইন্ডফুল হয়ে হাঁটছি, আমার এই নার্ভগুলোর জন্য, আমার সর্বত্র তো সারা শরীরেই তো রক্ত সঞ্চালন হচ্ছে, এইগুলোর জন্য, এই সব মাসেলগুলো বেশি কাজ করার জন্য, বা যেহেতু আমাকে সেম দূরত্ব অতিক্রম করতে বেশি পা হাঁটতে হচ্ছে, আমার রক্ত সঞ্চালন, আমার ওই সব অংশগুলোকে কিন্তু রক্ত সঞ্চালনের বেশি প্রয়োজন হচ্ছে। রক্ত সঞ্চালন যত পাম্প হচ্ছে হার্ট থেকে, হার্টটা কিন্তু তত আরও শক্তিশালী হচ্ছে। এইভাবে কিন্তু দেখলে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু এগুলো অনেক উপকারে আসছে। ওজন কমবে কেন? ওজন কমবে এটাতে কেন? সামনে হাঁটলে জানা হবে, পিছন হাঁটলে বেশি দূরত্ব আমার অতিক্রম করতে হবে, আমার ক্যালোরি বার্ন বেশি হবে, আমার খাদ্যের প্রয়োজন, আমার খাদ্য যে থেকে আমি যেগুলো সংগ্রহ করছি আমার কিন্তু সেগুলো ক্যালোরিগুলো বার্ন হচ্ছে বেশি, পেশিগুলোর ওপর জোর পড়ছে। তাহলে এক ক্ষেত্রে আমার মাইন্ডফুল হাঁটার জন্য আমার ব্রেনের দিকে হচ্ছে, স্পাইনের উপকার হচ্ছে, স্পাইন সোজা থাকছে। ব্রেনে উপকার কি দেখো, এই যে ব্রেনটা আমার যত কাজ করবে, বিশেষ করে 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব মানুষের রেট্রো ওয়াকিং প্রচণ্ড দরকার। কারণ আমাদের বয়স হলে দেখবে একটা ভুলে যাওয়ার প্রবণতা, ভুলে যাওয়া বলতে যে খুব বেশি ভুলে যাওয়া, আনমাইন্ডফুল হওয়া। ব্রেনটা যখনই আমাদের ঠিকঠাক কাজ করছে মাইন্ডফুল হয়ে, আমাদের কিন্তু আমরা ওই সব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের চলে যাবে দেখবে। আর এগুলো কি করে, এগুলো তাহলে ব্রেনের কাজ হলো, ব্রেনটার হলো, হার্ট হচ্ছে, হাঁটু হচ্ছে, কোমর হচ্ছে এবং ওজন কমছে। এতগুলো উপকার কিন্তু এইটা রেট্রো ওয়াকিং করলে আমার কিন্তু আমি পাচ্ছি।
হাঁটুর আমাদের জোর বাড়ছে। আমার যেহেতু আমার পথ চলাটা বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, এই মাসেলগুলো দেখবে হাঁটলে কীরকম করে, একটা সামনে হাঁটলে আর পিছনে তুমি যখন হাঁটছো একটু ভরটা পড়ছে, তো কীভাবে পড়ছে কি তোমাকে পিছনে হাঁটতে গেলে এই যে পেছনের যে এই যে থাইয়ের পেছনের দিকে যে মাসেলগুলো, হামস্ট্রিং মাসেল যেগুলো বলে, এখানে 3টে আরও থাকে মাসেল নিয়ে এটা, আর 3টে মাসেল নিয়ে কিন্তু কাপ মাসেল এখানে, এইগুলো কিন্তু অত্যধিকভাবে আরও কাজকর্ম তাদের করতে হচ্ছে, যার ফলে আরও মজবুত হচ্ছে। এই সব অংশগুলো যত মজবুত হবে আমার কিন্তু হাঁটুর পোর্শান বলো, কোমর পোর্শানগুলো, তত তাদের কর্মক্ষমতা বাড়ছে। এই যে হাড়ের ক্ষয় এগুলো যত হবে, কিন্তু এই সব জায়গাগুলো যত সঞ্চালন হবে তত কিন্তু এই সব অংশের যে অসুখগুলো এগুলো কিন্তু কম আসবে। কাছাকাছি আমরা এইটা নিয়ে কিন্তু এখন খুব হচ্ছে রেট্রো ওয়ার্কিং দেখবে সব জায়গায়। তা বলে এই ওয়াকিংটা করার সময় একটা বলবো যে এটা কিন্তু অন রোড করা যাবে না, হয় ঘরের ব্যালকনি থেকে ঘরে এলে এরকম বা নিজের ছাদে। প্রথমে কিন্তু বেশি যাওয়ার চেষ্টা করবে না, কারণ প্রথমে গেলে আশেপাশে কিছু থাকলে ধাক্কা লাগতে হবে। আস্তে আস্তে খুব মাইন্ডফুল করে 6 পা 8 পা এরকম করে অভ্যাস করবে। আর প্রত্যেকবার করার আগে আমি বলবো একবার সামনে কিন্তু হেঁটে নিয়ে শরীরটা সঞ্চালন করে নিয়ে তারপর শুরু করো। দেখি আমি সকালে কিন্তু দেখিয়ে দিচ্ছি, হাঁটাটা এখনও দেখালাম। হাঁটাটা যখন লক্ষ্য করবে, বারবার বলছি, দেখবে যে যখন সামনের দিকে হাঁটছি আমার কিন্তু আগে গোড়ালি পড়ছে, পরে টোপ। কাছাকাছি যাদের গোড়ালি ব্যথা, গোড়ালির ওপর প্রেশারটা কিন্তু রেট্রো ওয়াকিংয়ে কম পড়ে, এটা খেয়াল করবে। গোড়ালির ওপর প্রেশারটা কম পড়ার জন্য গোড়ালি ব্যথাটা কিন্তু কম। ভালো থেকো সকলে, চেষ্টা করো এইভাবে নিজেকে সুস্থ রাখার, এবং এইভাবে নিজেকে কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন রেখে, আমার বয়স হয়ে গেছে বলে কিচ্ছু নয়, আমি আবার নতুন উদ্যমে অনেক দিন যতদিন বাঁচবো আমি যাতে সুস্থ সবল নিরোগী থাকি, সামান্য কিছু জিনিস আমি কিন্তু তোমাদের মধ্যে দিচ্ছি, চেষ্টা করবে নিজেকে সুস্থ সবল নিরোগী রাখার। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।